السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहब्बतेर साथे सबाई पढ़ी नबीर उपरे दुरूद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मोहतरम, तालीमुल कुरान इस्लामिया मद्रासा कर्तृक आयोजित आजकेर ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক স্কলার, উস্তাজুল উলামা, আলেমদেরও আলেম, আলহামদুলিল্লাহ বলেন, মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, আপনারা সবাই বলেন আমিন। আল্লাহ হেফাজত করুক, রক্ষা করুক, দোয়া করেছি। এই সমস্ত আলেমরা না থাকলে মাউতুল আলেমে মাউতুল আলাম, এই আলেমদের চলে যাওয়া, গোটা জাতি অন্ধকারে ডুবে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বেশি দিন বাঁচিয়ে রাখুক, ইলমের খেদমত করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সুপরিচিত অত্র এলাকার গণমানুষের প্রিয় নেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৫ সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী। আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেখ, সবাই বলে আমিন। আজকে ইতিপূর্বে আলোচনা করেছেন আমাদের হৃদয়ের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ, আল্লাহ হেফাজত করুক বলে আমিন। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যিনি আমাদেরকে নবীর উম্মত করেছেন, আলহামদুলিল্লাহ। যিনি আজকের আয়োজনে আমাদেরকে শামিল করলেন,
জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে একটু আমি তিলাওয়াত করেছি, সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার 15 দিনের মাথায় রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাসূল হাঁটার সময় রাসূল বলেন, রাফাতু রাসি ইলা সামা, আমি আকাশের দিকে একটু মাথা উঠালাম, চেয়ে দেখি সেই ফিরিস্তা, যেই ফিরিস্তা আমার কাছে হেরা গুহায় এসেছিল, সেই ফিরিস্তাকে দেখছি আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত কুরসি, চেয়ারের উপরে বসা। সুবহানাল্লাহ বলেন। আমি তাকে দেখে ভীত হলাম, ফাজাআতু, খিফতু, একটু আতঙ্কিত হলাম। বাসায় আসলাম, বললাম জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। তারা আমাকে জাম্মালুনি, চাদর দিয়ে আবৃত করে দিল। বুখারীতে হাদিস। এরপর আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই আয়াতটুকু নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। আমাদের নবীকে আল্লাহ ডাক দিলেন মুদ্দাসসির, মুতাদাসসির বিসিয়াব। রাসূল চাদর গায়ে দিয়ে আবৃত করে বসা আছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। কুম মানে কি একটু বলেন? উঠো, দাঁড়াও। ফাআনজির, জাতিকে সতর্ক করো। তুমি চাদর আবৃত গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে বসে থাকলে হবে না, গোটা জাতির নেতৃত্ব তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। গোটা উম্মাহর যিনি নেতা হবে, নেতৃত্ব দিবে, তাকে জেগে উঠতে হবে। কুম মিন নাওমিক, তাফসীরে এসেছে কুম মিন মাদজাইক, নবী আপনার বিছানা থেকে আপনি উঠুন, তৎপর হন, সজাগ হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজাগ হলেন। সূরা শুআরা 214 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আপনজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক করে দিন। বিশ্বনবী সকালবেলা সয়দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, বুখারীতে হাদিস, সকালবেলা বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠে বললেন, ইয়া সাবাহা সাবাহা। আরব দেশের নিয়ম অনুযায়ী সকাল সকাল বলে উচ্চ আওয়াজে বিশ্বনবী কথা বলছিলেন। সব মানুষ জমায়েত হলো। বিশ্বনবী জমায়েত হওয়ার পরে বললেন, ইন আখবারতুকুম, আমি যদি তোমাদেরকে বলি, আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম ওয়া মুমসিয়াকুম, শত্রু সৈন্যরা, দুশমনেরা এই পাহাড়ের ওই প্রান্ত থেকে আক্রমণ করার জন্য আসছে, প্রস্তুতি নিচ্ছে, সকাল সন্ধ্যায় প্রস্তুতি নিচ্ছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কিনা? উপস্থিত জানা ছিল সবাই বলল, কালু বালা, মুহাম্মদ 40 বছর তোমাকে আমরা দেখেছি, কোনোদিন মিথ্যা বলনি। তুমি যদি বলো একথা আমরা অকপটে স্বীকার করে নিব, সত্য বলে মেনে নিব। নবী তখন বললেন, ইন্নী লাকুম নাযীরুন, আমি তোমাদের সবার জন্য সতর্ককারী হয়ে এসেছি। আমি দেখছি তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। তোমরা যদি এক আল্লাহকে না মানো, আমাকে রাসূল হিসেবে না মানো, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে, এটা আমি স্বচক্ষে দেখছি। একথা যখন নবী বললেন, তখন আবু লাহাব নবীর চাচা দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা আলিহাযা জামাতানা আলিহাযা দাআউতানা। মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তুমি কি এজন্য আমাদেরকে ডেকেছো? তোমার ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আবু লাহাব এখন আছে? আবু লাহাবের অনুসারীরা আসেনি? আবু লাহাবের অনুসারীরা এখনো আলেম উলামাদেরকে পাকড়াও করে মারে, টিয়ার গ্যাস মারে, জেলে নেয়, আছে না নাই?
তাহলে আবুল আহাব নাই, কিন্তু আবুল আহাবের উত্তরসূরিরা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরা আছে না নাই? মুহাম্মদের অনুসারীরাও আছে। আবুল আহাবের ওই সমস্ত আবুল আহাবের অনুসারীদের ওই সমস্ত হুমকি দমকি মুহাম্মদের অনুসারীরা পরোয়া করে না, ঠিক কিনা? বিশ্বনবীর সাহসিকতার সাথে দাওয়াত দিয়ে দিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবে। আল্লাহর নবীর দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। 15 দিনের মাথায় নবীর জন্য আল্লাহ তাআলা 6 দফা দিলেন। কয় দফা? এখন দফা কত চলে, দফার শেষ নাই, 31 দফা, কারো আরো বেশি দফাও আছে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে 15 দিনের মাথায়, নবী হওয়ার 15 দিনের মাথায় 6 দফা দিলেন। নাম্বার 1, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত তুমি দাঁড়িয়ে যাও, সতর্ক করো, তোমার জাতিকে সতর্ক করে দাও। ও রব্বাকা ফাকাব্বির, আর তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দাও। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কে এই পৃথিবীতে? আল্লাহ। আমরা বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আজকের আল্লাহর দ্বীনের দুশমনেরা আল্লাহু আকবার ধ্বনিটাকেও বন্ধ করে দিতে চেয়েছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা চান ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর দ্বীনের দুশমনেরা চায় আল্লাহর দ্বীনের আলোটাকে নিভাইয়া দিতে ফু দিয়ে, মুখের ফুৎকারে। আর আল্লাহ চান এই আলো জ্বালাতে। আল্লাহ কি ব্যর্থ হবেন না? আল্লাহ জয়ী হবেন। আর আল্লাহর দ্বীনের দুশমনেরা যারা ফু দিয়ে নিভাতে চায়, তারা কি ফু দিয়ে নিভাতে পারবে? আমি যদি বলি এই যে বাতিটা সবার সামনে যে বাতি, এটা কি আমরা সবাই হাজার হাজার মানুষ ফু দিয়ে দিলে কি বাতিটা নিভবে? বাতিটা নিভবে না। এটা সুইচ আছে, ওইটা অফ করলে নিভে যাবে। ইসলামের সুইচ আল্লাহর হাতে। এই বাতিকে নিভানোর সাধ্য এই পৃথিবীতে কোনো জালিমের নাই, ঠিক কিনা? যত জালিম এই পৃথিবীতে এসেছে, আবুল আহাব, আবু তালেব, আবুল আহাব, আবু জাহেল, যত আসছে চেষ্টা করেছে কিন্তু নিভাতে পারেনি। আল্লাহর প্রভুত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর সুপ্রিমেসি, আল্লাহর সভরেন্টি সবার উপরে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? সুতরাং যারা নিভাতে চায় তারাই নিভে যাবে, যারা নিভাতে চায় তারাই হারিয়ে যাবে, পালিয়ে যাবে, দেশ ছেড়ে যাবে, কিন্তু আল্লাহর দ্বীন জ্বলতেই থাকবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিলেন ও রব্বাকা ফাকাব্বির, নবী আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। তাকবীর ধ্বনি দিয়ে আপনি জানিয়ে দিন। এই তাকবীর ধ্বনিটা একটা শক্তি, এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার, এমন শক্তি 10 জনে আল্লাহু আকবার বললে 1000 জন দৌড় মারে, ঠিক কিনা? 10 জনে আল্লাহু আকবার বলে যদি সাহস করে আগাতে পারে, আমরা দেখেছি হাজার হাজার লোক দৌড়ে পালায়। এই শক্তিটা একটা বড় শক্তি। সুতরাং এই শক্তি, এই তাকবীর ধ্বনি আমরা দিয়েই যাব। আল্লাহ কবুল করে বলি আমিন। যারা বলে আল্লাহু আকবারটা কোনো দলের, কোনো জাতির, কোনো মার্কার, এটা তারা যে বলে, আসলে আল্লাহু আকবার সবার। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিলেন রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেই থাকুন। এটা আপনার মিশন, এটা আপনার ভিশন। যতক্ষণ আছেন ততক্ষণ রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। বলেন সুবহানাল্লাহ। তারা বলল মুহাম্মদ, তুমি এই দাওয়াতটা বন্ধ করে দিলে তো হয়, তোমাকে আমরা বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব, যা চাও সবই দেব, কিন্তু তুমি এই দ্বীনের দাওয়াতটা বন্ধ করে দাও। রাসূল কি বন্ধ করে দিয়েছে? আজকাল কিন্তু অফার পাইলে অনেকে সত্য কথা বলে না, ঠিক কিনা? আলেম ওলামারা ওই কাম করে। আল্লাহ হেফাজত করে বলি আমিন। বড় অফার দিলে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। আল্লাহ হেদায়েত দান করে বলি আমিন। বিশ্ব নবীকে যখন অফার দেওয়া হলো, মুহাম্মদ তুমি এই দিনের দাওয়াত ছেড়ে দাও, আরবের নেতৃত্ব তোমাকে দিয়ে দেব, সুন্দরী নারী যদি চাও তাও ব্যবস্থা করে দেব। কিন্তু বিশ্ব নবী কোনো অফার গ্রহণ করলেন না। তিনি বলিষ্ঠভাবে জানিয়ে দিলেন লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি মা তারাকতু হাযাদ দ্বীন, তোমরা যদি আকাশের সূর্যটা আমার হাতে এনে দাও
অথবা 4টা আমার হাতে এনে দাও, যেটা কোনোদিনও সম্ভব হবে না। তবে জেনে রাখো আমি আমার এই দ্বীনের দাওয়াত থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। সুতরাং কোনো প্রলোভন, কোনো প্রতারণা আমাদেরকে সত্য থেকে পিছপা করতে পারবে না। কোনো হাঙ্কি মানকি, কি জানি বললেন একটা, হ্যাঁ, নো হাঙ্কি পাঙ্কি, কোনোটাই সত্য থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে নবী, আপনি আপনার পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখুন। সুবহানাল্লাহ। 6 দফার 3য় দফা, পোশাক কি পরিষ্কার থাকবে না থাকবে না? আজকাল দেখা যায় দুনিয়ার ময়লা কাপড় চোপড়, চুলের জট, সালার শট গায়ে দিয়ে বসে থাকে, কয় হুজুর আছে, হুজুর এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে। অথচ বিশ্বনবীকে আল্লাহ তাআলা নবী হওয়ার 15 দিনের মাথায় 6 দফার একটা দিলেন, ও সিয়াবাকা ফাতাহহির। নবী আপনি আপনার পোশাক পরিচ্ছদ সব সময় পরিচ্ছন্ন রাখুন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম চির আধুনিক, ইসলাম চির সুন্দর। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি যখন নামাজে যেতেন, তিনি তার খুব সুন্দর পোশাকটা পরে যেতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, লিমাজা তালবিসু আজওয়াদা সিয়াবিক, আপনি এত সুন্দর পোশাক পরে মসজিদে নামাজে কেন যান? তখন হাসান বসরি জবাব দিলেন, তাফসীর রুহুল মানিতে আছে, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার মাওলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আতাজাম্মালু লি রব্বি, আমি আমার রবের জন্য সুন্দর পোশাক পরি। সুবহানাল্লাহ। তাই ইসলাম মানে সুন্দর। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বললেন ও সিয়াবাকা ফাতাহহির। তাফসীরে তাবারিতে 2টো ব্যাখ্যা আছে। একটা হলো সিয়াব বলতে, আর সিয়াব যেই পোশাক আমরা গায়ে দেই বাহ্যিক পোশাক, আর সিয়াবের আরেকটা অর্থ হলো যেটা আমাদের অন্তরের ভিতরে আছে, আমাদের দেহের ভিতরেও একটা জিনিস আছে, সেই জিনিসটাও পরিচ্ছন্ন রাখতে হবে। সেই জিনিসটার নাম কি? কালব, নফস। সেই জিনিসটা হলো কালব, নফস। নবী বলেছেন, ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। নবী বলেন, তোমাদের এই দেহটার ভিতরে, বক্সটার ভিতরে একটা জিনিস আছে মুদগা। মুদগা মানে হলো কিতাতুন সগীরাতুন মিনাল লাহাম। মুসলিম শরীফের হাদিস। মুদগা হলো ছোট্ট একটা টুকরা, সবার দেহের মধ্যে আছে। রাসূল বলছেন, যদি ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই টুকরাটা যদি ভালো হয় তাহলে গোটা বক্সটা, গোটা দেহটা ভালো। বলেন সুবহানাল্লাহ। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই টুকরাটা যদি মন্দ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, গোটা দেহটা নষ্ট। আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো ওই টুকরাটার নাম হলো কালব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিয়াব পরিষ্কার করবে, এই পোশাকটা বাহ্যিক পোশাক যেমন পরিষ্কার করবে, সেটাও পরিষ্কার করবে। এখন সেটা পরিষ্কার করবে কি দিয়ে? বসুন্ধরা সিটি থেকে দামি একটা সাবান এনে ঘষলে হবে? যদি ঘষতে থাকে চামড়া শেষ করে লাইলে ওটা পরিষ্কার হবে না। তাহলে কিভাবে পরিষ্কার করবে? নবী ট্রিটমেন্ট দিয়েছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। শোনো, তোমাদের দেহের ভিতরে একটা জিনিস আছে, সব জিনিসের জন্য মরিচিকা পড়ে, আর মরিচিকা দূর করার যন্ত্র থাকে, সেইটা দিয়ে মরিচিকা দূর করা হয়। তোমাদের দেহের ভিতরেও মরিচিকা পড়ে, আর ওই কলবের মরিচিকা দূর করার বড় মেডিসিন হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুরে জিকির। জিকির অন্তর পরিষ্কার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার পোশাক পরিষ্কার করুন। তাফসীর বলে পোশাক বলতে বাহ্যিক পোশাক একটা আছে, এটা তো পরিষ্কার রাখতেই হবে। আর এই দেহের ভিতরে আরেকটা জিনিস আছে নফস, আরেকটা জিনিস আছে কালব, ওইটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। আর ওই পরিচ্ছন্ন রাখার সবচেয়ে বড় মেডিসিন হলো যিকরুল্লাহ,
প্রতিনিয়ত বান্দা যখন আল্লাহকে স্মরণ করতে থাকবে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি। রাসূল বলেন, কোন মুমিন ব্যক্তি যখন কোনো অন্যায় করে, পাপ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, যদি সে তওবা করে এবং ওই কাজটা থেকে ফিরে আসে, পাপের কাজটা থেকে যদি সরে আসে, সকিলা কালবুহু, তখন তার কালো অন্তরটাকে আল্লাহ সাদা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই অন্তর পরিষ্কার করার জন্য পাপ কাজ থেকে ফিরে আসতে হবে, তাহলেই আমাদের অন্তর পরিষ্কার হবে, কাপড়ও পরিষ্কার হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমরা চলতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। নবী, আপনি পরিহার করুন রুজজা। রুজজা হলো নোংরামি। নোংরামি পরিহার করুন, ময়লা পরিহার করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এখানে রুজ হলো আল ইসম। ইসম মানে পাপ। পাপের কাজ ছেড়ে দিন, পাপের কাজ পরিহার করুন। মুফাসসিরিনে কেরাম, অন্য মুফাসসির বলেছেন, রুজ বলে মানে হলো আল আওসান। আপনি মূর্তির পূজা ছেড়ে দিন। আমাদের নবী কি মূর্তি পূজা করেছেন? করেন নাই, কিন্তু তারপর আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মূর্তিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা রাসূলকে আল্লাহ 15 দিনের মাথায় পরিষ্কার করে দিলেন। আজকাল দেখা যায় মোড়ে মোড়ে মূর্তি ছিল না ছিল মোড়ে মোড়ে মূর্তি, কোটি কোটি টাকা, আপনার আমার টাকা দিয়েই তো, এই কোটি কোটি টাকা দিয়ে এই মূর্তি তৈরি করে দেশটাকে মূর্তির রাজ্য বানিয়ে ফেলা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলেছেন ওয়ার রুজজা ফাহাজুর। নবী, আপনি এই মূর্তি পরিহার করুন, পাপের কাজ পরিহার করুন, মন্দ কাজ পরিহার করুন, এবং মলিন, আপনার অন্তর পোশাক কোনোটাই মলিন থাকবে না, আপনি পরিহার করুন। এই পরিহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আর রুজজা ফাহাজুর। তাইলে কোনোভাবেই আজকাল কিন্তু এখানে দেখা যায় অনেক সময় বাহ্যিক মূর্তি না থাকলেও আমি যদি কাউকে সামনে রেখে সেজদা করি, কাউকে সামনে রেখে পূজা করি, সেই আমার উদ্দেশ্য সফল করতে পারবে এরকম মনে করি, আল্লাহকে বাদ দিয়ে, তাহলে এটা পূজা হবে না, এটাও মূর্তির পূজা হবে। কারণ যখন আরবরা মূর্তির পূজা করতো, আল্লাহ তাআলা তাদেরকে বলছিলেন যে তোমরা এই মূর্তিগুলির কেন পূজা করো? তখন তারা জবাব দিয়েছিল, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, আমরা এগুলির পূজা করি কেন? এই মূর্তিগুলির পূজা করি এজন্য, এরা আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি যদি কাউকে এরকম ওসিলা মানি, সেই আমারে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দিব। আল্লাহ পারবেন? আল্লাহ দুর্বল নাকি? তাহলে ওই মুশরিকরা যেই কথা বলতো, আজকালও কিন্তু এক গ্রুপ আছে যাদেরকে তারা মানে অনুসরণ করে, মনে করে যে ওনার কাছে চাইতে হবে, কবরের কাছে চাইতে হবে, অথবা পীরের কাছে চাইতে হবে, চাইলে সেই নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রুজজা ফাহাজুর সবের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। 5 নাম্বার, রুজজা ফাহাজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। আর হে নবী, আপনি অধিক প্রাপ্তির নেশায়, অধিক প্রাপ্তির আশায় মানুষের প্রতি করুণা করবেন না। ব্যাখ্যা কি? ওয়ালা তুতি আতিয়াতান, আপনি কাউকে কিছু দিবেন না এই আশায় যে আপনি আফদালা মিনহা, তার চেয়েও বেশি পাবেন, এই আশায় দিবেন না। ওয়ালা তুহসিন ইহসানান, কারো প্রতি আপনি অনুগ্রহ করবেন না যে সে আপনার প্রতি অনুগ্রহ করবে, আপনাকে আরো বেশি করবে, এই আশায় করবেন না। যা করবেন লিওয়াজহিল্লাহ, লিমারদাতিল্লাহ, লিহুসুলে রিদাইল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কারো প্রতি যদি ইহসান করেন, দয়া করেন, যাই করেন আল্লাহর জন্যই করবেন। আপনি এই আশা করবেন না যে তারে যদি করি সে আমার এর চেয়ে বেশি করবে। এটা রাসূলুল্লাহকে নিষেধ করলেন। আমরা অনেক সময় কাউকে একটু হেল্প করি এই জন্য যে সে আমার এর চেয়ে বেশি করবে। এখন যদি সে না করে, মনটা আরো খারাপ। এই জন্য আল্লাহ আগেই বললেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি কারো থেকে বেশি পাওয়ার আশায় কোনো প্রকারের ইহসান, কোনো ধরনের অনুগ্রহ করবেন না। এর ব্যাখ্যা মুফাসসিরিন আরেকটা বলেছেন
যে আপনি কাউকে ধরেন দিনের পথে আনলেন, দিনের পথে আনলেন, দাওয়াত দিয়ে আনলেন, তাকে দিনদার বানাইলেন, একবারে বড় দায়িত্বশীল বানাইলেন, দিনদার বানাইলেন। এই আশা না যে দিনদার বানাইলাম আমি, তার থেকে আমি আরো বেশি কিছু পাবো, এটাও তাফসীরে এসেছে। অর্থাৎ আমি সবটাই করব, যত কিছুই করব লিওয়াজহিল্লাহ। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমি যাকে যা করব সবটাই আল্লাহর জন্য, আরো বেশি তার থেকে পাবো, এরকম প্রত্যাশা করতে নিষেধ করা হয়েছে। আর 6 নম্বর আল্লাহ বলেন ওলি রব্বিকা ফাসবির, হে নবী আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ বলেন। এটা 6 নম্বরে কেন বললেন? এটা বললেন তাফসীরে এসেছে যে আপনি যেই দাওয়াত নিয়ে নেমেছেন, এটা নট এ ব্যাড অফ রোজেস বাট এ ব্যাড অফ থর্ন। এটা কণ্টক সজ্জা নয়, এটা পুষ্প সজ্জা নয়, এটা হলো কণ্টক সজ্জা। এই পথ কণ্টকাকীর্ণ পথ, কাটা বিছানো পথ, ফুলের বিছানো পথ না। এই পথে সত্য কথা বললে আপনার উপরে তো অত্যাচার আসবে, নির্যাতন আসবে, টর্চারিং আসবে, নানাভাবে আপনাকে কষ্ট দেওয়া হবে। সুতরাং এই যে কষ্টের পথ, এই কষ্টের পথে ওলি রব্বিকা ফাসবির, আপনি অধিক পরিমাণে ধৈর্য ধারণ করুন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই পথ খুব আরামের পথ না। আজকে যতই আপনি দীর্ঘদিন আমরা বহু নির্যাতনের নিষ্পেষিত হয়েছিলাম, আল্লাহ তাআলা একটা পথ করে দিয়েছেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআন বলছে দিন আমি ঘুরাইয়া ঘুরাইয়া আনি। আজকে তোমার দিন সব সময় থাকবে না, আবার আরেকজনের দিন হবে, আরেকজনের দিন হবে। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আজকের এই সুন্দর পরিবেশ দিয়েছেন। সুতরাং এটা মাথায় রাখতে হবে, ইমানদারদের মাথায় রাখতে হবে, যে কোনো সময় যে কোনো কঠিন পরিস্থিতি আসতে পারে, সকল পরিস্থিতিতেই ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কি বলেন? আল্লাহ রসুল তায়েফে গেলেন সুন্দর করে দিনের কথা বলতে, ভালো নিয়তে গিয়েছেন। তাকে কি বড় বড় হলুদ খাম দিয়েছে, মুরগির রোস্ট দিয়েছে যে মোহাম্মদ মুরগির রোস্ট, হলুদ খাম, বিমান দিয়া, হেলিকপ্টার দিয়ে নিয়ে এরকম নিছে? নেয় নাই। দিনের দাওয়াতে তো দিতে গেলেন, কিন্তু সেখানে যাওয়ার পরে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, হে ফেরেশতা আমার নবীকে গিয়ে বলো যে যদি তিনি বলেন তাহলে আমি এই দুই পাহাড়কে মিলিয়ে দেবো। ফেরেশতারা এসে বললে যে মুহাম্মদ আপনি শুধু আমাদেরকে নির্দেশ দেন, আমরা দুই পাহাড়কে মিলিয়ে দিয়া তায়েফের গোষ্ঠী শেষ করে দেব। নবী বললেন বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম আবদান ইয়াবুদুহুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। না না, আমি এই নির্দেশ দিতে পারি না। আমি আশা করি আমার এই জেনারেশনের পরে এমন জেনারেশনও আসতে পারে যারা এসে এক আল্লাহর ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন গোষ্ঠীকে, জনগোষ্ঠীকে শেষ করে দেওয়ার কোনো বিধান নাই। তাদেরকে কাছে টেনে নিতে হবে, বুঝাইতে হবে যতদূর পারা যায় ধৈর্যের সাথে। এই জন্যই আল্লাহ তাআলা নবীকে বললেন ওলি রব্বিকা ফাসবির, হে নবী আপনি আপনার যত প্রতিবন্ধকতা আসুক সকল ক্ষেত্রেই আপনি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করুন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসবির মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তারা যত কথাই বলুক, যত কথাই আপনাকে বলুক, আপনি তাদেরকে কৌশলে অ্যাভয়েড করবেন। সুবহানাল্লাহ বলেন। তারা যতই বলুক, তারা নবীকে বলছে না কাহেন, কাহেন মানে গণক, নবীকে বলছে সাহের, সাহের মানে জাদুকর, নবীকে বলছে মজনুন, মজনুন মানে পাগল। নাউজুবিল্লাহ বলেন। এই সব বলেছে, কিন্তু নবী কি সব বলার পরে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন অথবা তাদেরকে ছেড়ে কোথাও চলে গেছেন? চলে যান নাই, বরং নবী তার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আজকেও আপনি দিনের কথা বলতে গেলে বিভিন্নভাবে আপনাকে আমাকে উপাধি দিবে না, দিবে না, বহু উপাধি দিচ্ছে, দিবে, দিতেই থাকবে। কিন্তু যতই তারা দেখ, তারা এই আমাদেরকে থামাতে পারবে না, দমাতে পারবে না। আমরা কালেমার কথা বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। একটি সুন্দর বাংলাদেশ, নবীর আদর্শে গড়া একটি বাংলাদেশ আমরা চাই না, চাই না? কারা কারা চান না? চান না বলছি, আল্লাহ হাত উঠেছে, চায়, চায়, সবাই চায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
وسلم طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। আজকাল যে মানুষ বলে মদিনার সনদ দিয়া রাষ্ট্র চালাতে চায়, এরকম স্লোগান আসছে না? ভালো, এটা ভালো স্লোগান, খারাপ না। অনেক সময় আমরা স্লোগান শুনেছি, ঘরে ঘরে চাকরি দিতে চাই, স্লোগান ছিল না? ছিল, এগুলি স্লোগান, এগুলি স্লোগান ভালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ ছিল। যখন হেরা গুহা থেকে ওহিটা নিয়ে মা খাদিজার কাছে আসলেন, এসে বললেন যে খাদিজা, আমার তো খুব ভয় হচ্ছে, আমার খুব আশঙ্কা হচ্ছে যে আমাকে কোনো জিনে ধরলো কিনা। নাউজুবিল্লাহ বলেন। রাসূল আশঙ্কা করছেন, বুখারীতে হাদিসটি আছে। হযরতে খাদিজা রাসূলের প্রিয়তমা স্ত্রী, খুবই প্রিয়, খুবই প্রিয়, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজে সালাম দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন রাসূল এটা বললেন, আল্লাহর রাসূলকে খাদিজা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে আমি বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদান। বুখারীতে হাদিস। হে নবী, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আল্লাহ অপমানিত করতে পারেন না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুমা তুকরিউদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আপনি 5 দফার কাজ করেন, এই 5 দফার কাজ যে করে আল্লাহ তাকে অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। বিবি খাদিজা স্বামীকে উৎসাহ দিলেন, সুবহানাল্লাহ। এখন আজকালকার মহিলারা, স্বামী যদি এরকম হঠাৎ করে কোনো জায়গা থেকে আসে আর বলে যে পুলিশে একটা দৌড়ানি দিছিল আমারে, দৌড়ে কোনো রকম আসছি, তখন তুমি গেলা কা ওখানে, তুমি গিয়ে তুমি বিপদে পড়ছো, যাও কেন, এরকম উল্লাপাল্লা দিয়ে আরো আপনাকে হতাশ করে দিবে। আর হযরতে খাদিজা সাহস দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলছে, আপনাকে আল্লাহ অপমানিত করতে পারেন না, কারণ আপনি 5 দফার কাজ করেন। কয় দফা? তা আমাদের নবীর 5 দফা। একটা বলেন ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। সুবহানাল্লাহ। যে মানুষ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাকে আল্লাহ অপমানিত করতে পারেন না। বুখারীতে আরেকটি হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন, মান আরাদা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার হায়াত বাড়ুক, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি যেহেতু আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনাকে আল্লাহ অপমানিত করতে পারেন না। এটা চ্যালেঞ্জ দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা। আরেকটা কাজ আপনি করেন, আপনি দুঃখী মানুষের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ কোন? দুঃখী মানুষের বোঝা আপনি বহন করেন। দুঃখী, নিপীড়িত, নির্যাতিত এই সমস্ত মানুষের বোঝা আপনি কাঁধে তুলে নেন। সেই জন্য যে এই কাজ করে, এই সামাজিক মূল্যবোধের দায়িত্ব নিয়ে যারা কাজ করে, অনেক সময় দেখছেন না, বন্যায় ত্রাণ নিয়ে বড় বড় নেতৃবৃন্দ কিন্তু কাঁধে বোঝা নিয়েছেন না, নেন নাই? আর যারা এসি রুমে বয়ে বয়ে কয় আমরা আপনাদের পাশে আছি, এরকম না, পানির নাইমা গিয়া কাঁধে বোঝা নিয়া এরকম দল আছে না নাই? বন্যার সময় করেছে তাহমিলুল কাল্লা। আল্লাহর নবীকে খাদিজা বললেন, আপনাকে আল্লাহ অপমানিত করবেন না, কারণ আপনি মানুষের বোঝা কাঁধে নেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লা তাসিলুর রাহমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুমা। আরেকটা ভালো কাজ আপনি করেন, সেটা হলো কর্মহীনকে কর্ম দেন। সুবহানাল্লাহ। কর্মহীনকে কর্ম দেন। যার কাজ নাই, ঘরে ঘরে চাকরি হয়েছে, ঘরে ঘরে চাকরি। যার চাকরি নাই, কাজ নাই, তাকে আপনি কাজের ব্যবস্থা করেন, আপনি তার আয় রোজগারের ব্যবস্থা করেন। সেই কাজটা যে করতে পারে তাকে আল্লাহ অপমানিত করতে পারেন না।
এমন মানুষই তো আমরা চাই না। রাসূলুল্লাহর সেই আদর্শের কথা যারা বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, আর ভাই মদিনার সনদ জানেননি আপনি ভালো করে। মদিনার সনদ আল্লাহ রসুল যেটা করেছেন, সেই সনদে আল্লাহ রসুল যে মূলনীতি দিয়েছেন, ওই মূলনীতির আদর্শ যদি চালান ওয়েলকাম, ভালো, কিন্তু লক্ষণে তো বোঝা যায় না। যারা চালাবে বলে লক্ষণে বোঝা যায় না, চালানোর আগেই তো অবস্থা খারাপ। সুতরাং আমরা সতর্ক করতে চাই, আমরা যারা আছি, আমরা রাসূলুল্লাহর আদর্শেই রাষ্ট্র চালাতে চাই ইনশাআল্লাহ। ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুমা ওয়া তুকরিউদ দাইফা। নবী আপনি আরেকটা কাজ করেন, সেটা হলো মেহমানকে সম্মান করেন। সুবহানাল্লাহ বলেন। মেহমানকে সম্মান করেন না? মেহমান আসছে, তো আজকে তো আর থাকবেন না, পরে কবে আসবেন? ওইটা কি কয়, মাত্র আইলাম, ওখানে তো ঢুকিয়ে নাই, আজকে তো থাকবেন না, তো ঘরে কবে আসবেন? তো এখন বেচারা থাকা শুরু করছে, থাকতে থাকতে 1 সপ্তাহ চলে গেছে, তাও যায় না। এখন কেমনে কবে একটু ঘুরাইয়া কয়, ভাই আপনি যে থাকতেছেন বাড়িতে, তো গ্রামে এরা তো আপনার ছেলেমেয়েরা আপনার জন্য চিন্তা করবে। হ ভাই, এটা আমিও ভাবছি, আজকে গিয়ে তারারে সহ নিয়ে আসবো। তারারে সহ নিয়ে কয় না, আপনি থাকেন। তার মানে হলো মেহমানকে সম্মান করতে হবে। আসুন, ইন্নাকা লা তুকরিউদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আমাদের মেহমান চলে আসছে, আমার সময় শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।